नमस्कार बंधुरा खाजा चैनल থেকে আজকে আম পারবো গাছের থেকে আম পেড়ে আপনার সঙ্গে শেয়ার করব দারুণ একটা রেসিপি। আজকের রেসিপি বানাবো রান্না না, আজকে দেখাবো কিভাবে বছর ভরে আম আপনারা স্টক করে রাখতে পারেন সেটা। তা চলুন যাওয়া যাক। আমি গরম জল করে নিয়ে এসেছি, যে গরম জল আছে এটার মধ্যে ঠান্ডা করতে দিয়েছি, যাক ঠান্ডাও। তো আমগুলো আমি ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ধুয়ে। এবার আমি মুছে রেখেছিলাম, তাও আর একটু মুছে নেবো, মুছে নিয়ে কেটে নিচ্ছি। তো কীভাবে কেটে নেবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে আমি চিলা চিলা করে নেব, প্রত্যেকটা আম এইভাবে আমি কেটে নেব। যেহেতু এটা আঠি হয়ে গেছে, আটি সহ দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বড় ছোট কোনো ব্যাপার না, যে যেমন করে কাটতে পারেন। আমটার মধ্যে জল থাকবে না, ভালো করে মুছে নিতে হবে। কেটে দিচ্ছিস না? তো আমি এর মধ্যে নুন দিয়ে নেবো, বেশি একটা দেবো না, অল্প করেই দেবো, অল্প মানে মিডিয়াম দেবো। নুনটাকে গলিয়ে নেবো এভাবে চিনির মতো, জলটা একদম মিলে যাবে। জলটা কিন্তু গরম জল আছে, এখন আঙুল মানে পুরো দেওয়া যাচ্ছে না, এইভাবে গুলে নেব। এইভাবে আমগুলো একটা একটা করে সাজিয়ে দেব। সারা বছর রেখে খেতে পারবেন এই আমগুলো, কোনো অসুবিধা হবে না। যখন আমের ইচ্ছা হবে, মনে হলো যে আমি একটু আম খাবো, তখন এই আমটা বের করে কোনো তরকারিতে বা মাছে বা টক যা খুশি খেতে পারবেন। তাহলে এবারে আমি জল দিয়ে দেবো, জলটা ডুবিয়ে দেবো। জলটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু একেবারে গরম দেবেন না, আবার একেবারে ঠান্ডা দেবেন না। তো আমি এই পরিমাণে দিয়ে নিলাম। এই যে একদম মানে ঠান্ডাও লাগছে না, গরমও লাগছে না, কোনো ব্যাপার না, হয়ে গেল। তো এর মধ্যে 1 চামচ ভিনিগার দিতে হবে, এই অল্প করে 1 চামচ ভিনিগার দিয়ে দেবেন। সারা বছর এটাকে রেখে ফ্রিজে রেখে স্টক করে দেবেন। অবশ্যই কাঁচের বরমে করবেন,